প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। টিভির প্রতিদিন সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুবুল আলম মিলন। আজকে আলোচক আছেন অতিথি খবর বিশ্লেষণে অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সৌজন্যে হচ্ছে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, জেলা লক্ষ্মীপুর। এর প্রতিষ্ঠাতা জনাব কামাল ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সুদূর সিলেট থেকে লক্ষ্মীপুরে আপনাকে স্বাগত জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আজকে যথারীতি তিনটি পত্রিকা এসছে। একটি জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাক, সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরি এবং দৈনিক সিলেট মিরর। আমি প্রথমেই জাতীয় পত্রিকা হাতে দিচ্ছি, পড়ার আগেই দিন তারিখটি জানিয়ে দিই। আজ বৃহস্পতিবার 11 ডিসেম্বর 2025, 26 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, 19 জমাদিউস্থানী 1447 হিজরি। পত্রিকার শিরোনাম প্রথমে যেটা পড়ে শোনাচ্ছি, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। রেকর্ড সম্পন্ন সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে 8 বা 12 ফেব্রুয়ারি। সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনের সহায়তায় আশ্বাস রাষ্ট্রপতির। নির্বাচন করতে উপদেষ্টার পদ ছাড়লেন দুই উপদেষ্টা মাহফুজ ও আসিফ। পদত্যাগ গ্রহণ করে প্রধান উপদেষ্টা বললেন, এটি একটি রূপান্তর মাত্র। আশা করি ভবিষ্যতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে। তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। অন্যান্য খবর আরো গত নভেম্বরের 23 তারিখে যথারীতি খবরটি এসছে পত্রিকায়। স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হতে পারে। এটা একটা দোলাচলে আছে, বিদেশ দিতে পারবেন কিনা এই অবস্থার মধ্যে। আরো নির্বাচনী খবর, 14 আসনে নারী প্রার্থী সহ 125 আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি। ক্ষমতায় যেতে নির্বাচন করছি না, লক্ষ্য সংস্কারপন্থী প্রার্থী দেওয়া নেতা সমন্বয়ক। 1971 বিজয়ের মাস আজকের দিনে। 1971 সালে 11 ডিসেম্বর পাকিস্তান হানাদারদের মনোবল। অন্যান্য খবর, চুরি করে পালানোর সময় ধরা পড়ায় মা মেয়েকে খুন করে গৃহকর্মী পুলিশের বক্তব্য এটা। কয়েকদিন আগে যে বহুতল বিশিষ্ট ভবনে মা এবং মেয়েকে জোড়া খুন করেছিল, ধরা পড়েছে গৃহকর্মী। ডিজিআইএফ বিলুপ্ত করতে বললেই তো হবে না, শেখ হাসিনাকে ভারত ফেরতে না দিলে করণীয় তেমন কিছু নাই, পররাষ্ট্র উপদেষ্টা। শেষ পৃষ্ঠায় আসি। আজকের পত্রিকা ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় আইন উপদেষ্টা প্রত্যাশা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে। যুক্তরাষ্ট্র যেতে কঠোর নিয়ম আনতে হবে 42 দেশের নাগরিকদের, এর মধ্যে বাংলাদেশও। পাকিস্তানি পাঞ্জাব বিধানসভা ইমরান খান ও পিটিআই কে নিষিদ্ধ করার প্রস্তাব পাস। নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে, কোনো বিকল্প নেই, বিএনপি নেতা তারেক রহমান ভার্চুয়াল বক্তব্যে বলেছেন। চট্টগ্রামে জ্বলন্ত ভ্যাকসিনের সংকট বিপাকে রোগীরা। অন্যান্য খবর, গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ, বিজয়ে মরিয়া বিএনপি ও জামাত। যেহেতু আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ, জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই জায়গাতে। সিলেটে সময় মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণ নিয়ে অনিশ্চয়তা। চট্টগ্রাম সরকারি অফটক মালিকদের ধর্মঘট এই ছিল স্থগিত। এই ছিল মোটামুটি ইত্তেফাকের খবর। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। শুরু করতে পারেন প্রথমে টপ অফ দ্য কান্ট্রি, যেটা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা, এটা নিয়ে আলোচনা শুরু করি। এটা আসলে একটা নিউজ মিলন ভাই, কিন্তু নিউজটা একটা ট্রেডিশনাল নিউজ। এটা এরকমই হয়, নির্বাচনের আগে তফসিল ঘোষণা করা হয়, সিইসি ভাষণ দেন। এটা এমন ব্যতিক্রমধর্মী কোন নিউজ না, একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আজকে মানে কোন দিন হবে এরকম একটা অনিশ্চয়তা ছিল, ওখানে কি অনিশ্চয়তাটা দূর হচ্ছে আজকে, এটাই ভালো জিনিস। অনিশ্চয়তা আসলে মানুষের মনের মধ্যেই ছিল। তো নির্বাচন যে হবে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা খুবই অ্যাডামেন্ট ছিলেন। ওখানে অ্যাডামেন্ট আছেন, যে কোনো মূল্যে নির্বাচন করতে চান উনি। তো যাই হোক, আমরা শুভকামনা করছি নির্বাচনটা যাতে ভালো হয়, অর্থবহ হয়। এই যে লাস্টের মানে সাব টপিক যেটা, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনে
এই নির্বাচন যাতে সুষ্ঠু অর্থবহ হয় সেটাই আমরা আশা করি। এখানে আরেকটা দিন লতিফ ভাই, এখনো কিন্তু দিন তারিখ হয়নি, 8 কিংবা 12 ফেব্রুয়ারি এটা ঘোষণা হবে, আজকেই ঘোষণা হবে, আজকেই ঘোষণা হবে, এবং এটা ভাষণের আগে কেউ জানে না, সেজন্য বলা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আরেকটা ইনফরমেশন হচ্ছে যে নির্বাচন করতে উপদেষ্টা পদ ছাড়লেন মাহফুজ আসিফ। হ্যাঁ, এটা প্রধান উপদেষ্টা চমৎকার বলেছেন, এটা একটা রূপান্তর মাত্র। এই রূপান্তরটা আসলে উনাদের অ্যাক্টিভিটির মধ্যে কতটুকু রিফ্লেক্ট করছে সেটাই কথা। এখন মানুষ মূল্যায়ন করবে, নির্বাচন করলে মানুষ মূল্যায়ন করবে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে, সেটা মানুষ দিয়ে করবে। এবং আমরা আশা করব এই দুজন ব্যক্তিত্ব ভবিষ্যৎ নেতা আমাদের, এরা যাতে নিজেকে রেকটিফাই করে, যেসব ভুল ত্রুটি আছে সেগুলা দূর করে সামনের দিকে আগায় এবং নেতৃত্বে গুণাবলী অর্জন করে, এইটা আমাদের প্রত্যাশা। খুব সুন্দর আশা ব্যক্ত করেছেন আপনি। এই যে স্বাস্থ্য সেবা নিয়ে, স্বাস্থ্য বিবেচনায় যে কোনো মুহূর্তে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো, হ্যাঁ, এটা আসলে স্বাস্থ্যের ইস্যু, তো এটা আমরা আসলে বলতে পারবো না, তো এটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন যে যদি বিদেশ পাঠানোর সুযোগ থাকে তাহলে বিদেশ পাঠাবেন। আর মানুষ তো মরণশীল, হ্যাঁ, মানুষের তো মানে আনসার্টেনলি মানুষ বাঁচে না, একটা নির্দিষ্ট সময় পরে মানুষ মারা যায়, সেটাই। এবং এইটাই হচ্ছে নিয়তি, এইটাই চলবেই। কিন্তু যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব আমরা আশা করব সরকার এবং দল এই চিকিৎসা নিশ্চিত করবে। আমি শেষ পৃষ্ঠায় আর যে একটা খবরের কথা, আরেকটা নিউজ হচ্ছে, দেখেন এই নিউজটা, মানে চুরি করে পালানোর সময় ধরা পড়ায় মা মেয়েকে খুন করে গৃহকর্মী। এই নিউজটা পড়ে আমার মনে হলো সৌদি আরবে একজন শেখ আমাকে বলছিল যে তোমাদের বাঙালিরা কতটুকু করাপ্টেড, কেউ যদি তার বাড়িতে পাহারা দিতে দিয়ে যায় সে চুরি করে চলে যায়। এই চুরিটা যেন একটা নিত্যনৈমিত্তিক বিষয়, এবং গৃহকর্মী দেখা যায় প্রত্যেকটা চুরিতে গৃহকর্মী বা গার্ড এরাই জড়িত থাকে। এবং দেখেন দেখার পরে মা মেয়েকে খুন করে গৃহকর্মী, হ্যাঁ, দেখার পরেই খুন করে। এখানে বানুর একটা কৌতুক মনে পড়ছে ভাই, এক চুর নাকি তার ঘরে ঢুকছিল, তো সে থানায় গিয়ে রিপোর্ট করতেছে চুরটা ঘরে ঢুকলো, তো থানার অফিসার বলছে আপনি কি করলেন? আমি দেখলাম, কি দেখি না কি করে। তারপর চুলটা আমার বউয়ের অর্নামেন্ট নিল। হ্যাঁ, অফিসার বলছে কি করলেন? আমি বললাম আমি দেখি না আমি কি করে। এরপরে আস্তে আস্তে চুরটা যখন চলে যাচ্ছে তখন বলছে আপনি কি করলেন? আমি ভাবলাম দেখি না কি করে। হ্যাঁ, এইটাই হচ্ছে ভালো পথ ছিল, ওরা যদি না দেখতো তাহলে মানে ভালো হতো, বেঁচে যেত। হ্যাঁ, এবং দেখাতে ওদেরকে মেরে আসলে এই ঘটনার জন্য একটা সমাজের কাছে একটা মেসেজ, বাসায় গৃহকর্মী রাখার ব্যাপারে কোনো সতর্কতামূলক কোনো বক্তব্য, সতর্কতামূলক মেসেজ তো আছেই নিঃসন্দেহে, সবগুলা টেস্ট করে দেখা দরকার, তারপর অ্যাক্সিডেন্ট ঘটবেই। এবং আসলে আমরা যে গৃহকর্মী দিয়ে এত কাজ করি, আসলে এইসব কাজ নিজেরাই করা যায় এবং নিজেরা করলে ভালো থাকে, আমরা সবাই ভালো থাকতাম, সুস্থ থাকতাম। এই যে মানে বাড়ি কর্মী যারা সবকিছু ছেড়ে দেয়, তারা সবকিছু ছেড়ে দিয়ে শুয়ে থাকে, ইয়ে দেখে, সিরিয়াল দেখে, এই সিরিয়াল দেখা শুয়ে থাকা। একটা বিষয় এটা বলি, পাশাপাশি একটা কথা দেখেন, শহরে একটা আইন হয়েছে এখন 9:30টার পরে দোকান খোলা রাখা যাবে না। মানুষের পুরা শহরে মানুষের জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে এই একটা নির্দেশে। হ্যাঁ, সকাল সকাল এখন, হ্যাঁ, সকাল সকাল মানুষ বাসায় যাচ্ছে, বাসার প্রতি একটু খেয়াল রাখছে। এই যে অবস্থা, লাগাম ছাড়া অবস্থা ছিল আমাদের, হ্যাঁ, বাসা খালি থাকতো এবং চুরি চামারি এগুলো হতো। এইসব জিনিস দূর হবে, বাচ্চারা পড়াশোনা করবে, হ্যাঁ, কর্তা ঘরে যাবে, একটা পরিবেশটা চেঞ্জ হবে। এবং ঘুমানোর যে নির্ধারিত সময়টা রাত 10টা থেকে ভোর রাত 3টা পর্যন্ত, এই সময়টা এখন ঘুমাতে পারবে মানুষ। সুন্দর কথা বলেছেন, একটা গৃহকর্মীর ব্যাপারটা নিজে কথাটা বলেছেন। যারা অভিভাবক আছেন, যারা গৃহের মালিক আছেন, তারা নিজেরাই কাজ বেশি একটু কাজ করা উচিত। এই গৃহকর্মীর কাজটা আসলে খুব সুন্দর একটি প্রোডাক্টিভ না, এইসব কাজ আসলে অন্যরাই করা ভালো। ফসল রক্ষার বাদ দিয়ে সিলেটের সময় মতো ফসল রক্ষার বাদ নির্মাণ নিয়ে অনিশ্চয়তা, ফসল নিয়ে অনিশ্চয়তা থাকে তাহলে ফসল কেমনে হবে? সেটাই, এইটাই প্রশ্ন। এখন কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা যদি আমাদের প্রশাসন নির্ধারণ না করতে পারে তাহলে কেমনে হবে? ফসল রক্ষা বাদ, এটা হচ্ছে আমাদের একটা প্রাইম রেসপন্সিবিলিটি। এটা অনেক কষ্ট করে ফসল ঘরে তুলবে, সেই সময় এটা নিশ্চয়তা এনশিওর করা উচিত এবং প্রশাসনের এই ব্যাপারে অবশ্যই স্টেপ নেওয়া উচিত। আরেকটা নিউজ দেখেন, তারেক রহমানের একটা ভাষ্য হচ্ছে নির্বাচনে জেতাতে হবে। এটা ভেরি অপটিমিস্টিক একটা ভাষ্য। এই অপটিমিস্টিক ভাষ্য এর সাথে জেতাতেই হবে, এর কোনো বিকল্প নাই, এটা বললে কিন্তু অনেক জিনিস চলে আসে। তো এইসব বিকল্প পথগুলা আমাদের দূরে থাকা দরকার। যে জিতাতেই হবে এমন কোনো কথা না, বরঞ্চ জিতানোর জন্য বা বৈধ পন্থা সবগুলাই কর্মী বাহিনীর উদ্দেশ্যে, উদ্দেশ্যের মধ্যে বৈধ পন্থায় একটা মানে নির্দেশনা দেওয়া উচিত ছিল
যে বৈধ পন্থাগুলা ওইটা হয়তো নেতা দিবেন, এটা আমরা জাতীয় পত্রিকা পাশাপাশি দেখেন আরেকটা নিউজ আমরা বলি যে এই যে নাহিদ ইসলাম বললেন ক্ষমতায় যেটা নির্বাচন করছি না, লক্ষ্য সংস্থাবন্ধী প্রার্থী দেওয়া। একজন নেতা সবসময় ভিশনারি স্টেপ নেয়, একজন নেতা ভবিষ্যতের স্টেপ নেয়, যেটা বড় ধরনের গোল থাকে এবং গোল অ্যাচিভমেন্টের নেতা এফোর্টস দেয়। এখন নাহিদ ইসলামের এই কথাটাই একটা দুর্বলতার ব্যাপার, যে আপনি নির্বাচন করছেন জিতার জন্য না, এটা কোনো কথা হলো না। আপনি নির্বাচন করবেন অবশ্যই জিতার জন্য, হ্যাঁ, প্রত্যেকটা দলই নির্বাচন করে জিতার। আশা করি এই সুন্দর মেসেজটুকু তারা গ্রহণ করবেন, দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, একটু আমরা দৌড়াতে হচ্ছে, যে কোনো এখনো দুটি পত্রিকা বাকি আছে আমাদের হাতে। সিলেটের স্থানীয় দৈনিক যুগভেরি, যুগভেরি পত্রিকায় যে খবরটি জাতীয় পত্রিকায় পড়া হয়েছে সেটা না পড়ে সিলেটের খবর গ্রহণ করব। সিলেটের একমাত্র সরকারি সুইমিং পুল এখন ভাগার, নেই পানি, আছে আবর্জনা। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের, করার পরেও যেমন আমরা রাখতে পারিনি ধরিয়ে রাখতে। আরো খবর, হবিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেত্রীর ভাই সহ দুজনের বিরুদ্ধে মামলা, চুনারুঘাট বন কর্মকর্তার পর হামলা। এই ছিল খবর। আরেকটি খবর, সিলেটের 5টি আসনে প্রার্থী দিল এনসিপি। এই এনসিপি যে 5টি আসন দিয়েছে, আমরা খবর পড়ে দেখি 5 জনের সাথে আমাদের জনগণের কারোই তেমন কোনো পরিচয় নাই। দেখা যাক নির্বাচনে তারা কি করে। এই ছিল খবর। আরেকটি খবর, খালেদা জিয়ার অসুস্থ, শেখ হাসিনার উদ্বেগ প্রকাশ, সুস্থ থাকুন। একটা ভালো দিকে আমরা মনে করি। সিলেটের ক্রীড়া কমপ্লেক্স থেকে মোহিতের নাম বাদ, এটা গতকালকে থেকেই ফেসবুকে আমরা দেখে আসছি। শেষ পৃষ্ঠায় পড়ে শোনাচ্ছি। শেষ পৃষ্ঠায় সাকিব সহ 50 লেজেন্ডারি খেলোয়াড়ের নাম উন্মোচন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে দেশের ক্রীড়াঙ্গনে 39 বছরের গৌরবময় যাত্রা যারা নিজেদের সাফল্য অর্জন, তাদের নামের মধ্যে 50 জনকে, এর মধ্যে সাকিব সহ নামটি এসছে। আরো খবর, সিলেটের খবর যেটা, ওসমানীনগর টমেটোর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। ধানের পরে এবার দেখা যাচ্ছে টমেটো, একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে সিলেটের কৃষির উপরে আর কি। আরো খবর, মৌলভীবাজারে রেলের 1000 কোটি টাকার জমি প্রভাবশালীদের দখলে। এখানে আবার একটা খবর, কয়েকদিন আগে আমরা দেখেছি মৌলভীবাজারের কুলাউড়া থেকে লাতু একটা ট্রেনের রাস্তা নতুন করে আবার অনেক পুরাতন রাস্তা আবার মেরামত হচ্ছে। অন্যদিকে দেখা যায় প্রভাবশালীরা জমি দখল করছে, একটি খবর এসছে। এই ছিল মোটামুটি যুগভেরির শেষ পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা। ভিতরের পৃষ্ঠায় সম্পাদকীয় কলাম, আশাহীন হইয়া বসিয়া থাকিবার সুযোগ নেই, সুন্দর সাহিত্যের কথা দিয়ে শুরু করেছে, সাধু ভাষা দিয়ে আর কি। অর্থনীতি গতিশীল করতে বিদেশি বিনিয়োগ কতটা ভূমিকা রাখছে, উপসম্পাদকে মোহাম্মদ মাজেদি লোকের লেখা। কোনটা দিয়ে শুরু করবেন দেখেন তো? সিলেটের খবর দিয়ে শুরু করি। সিলেটে একমাত্র সরকারি সুইমিং পুল এখন ভাগার। হ্যাঁ, আমি অনেকবারই সিলেটে হবু অনেক নেতার সাথে, গত মেয়রের সাথে কথা বলেছিলাম যে মানুষের সাঁতার শেখাটা জরুরি, প্রত্যেকটা শিশুর সাঁতার শেখা জরুরি, এবং এইটা সরকারি সুইমিং পুল দরকার। হ্যাঁ, কারণ হচ্ছে প্রাইভেট যে সুইমিং পুল, এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার, এটা টাকা পয়সা এত বেশি অনেকে মেজরিটি অংশ, ক্ষুদ্র যারা আছে, ক্ষুদ্র আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ যারা আছে, তাদের পক্ষে এটা সম্ভব। সেজন্য সেই সুইমিং পুলটা বাগার হবে কেন? এই সুইমিং পুলটা যদি সরকার একটা নির্ধারিত রেট করে প্রাইভেট হ্যান্ডে দেয়, তাহলে তারা পরিচালনা করতে পারবে। সরকারি হাতে রাখলেই বাগার হবে। হ্যাঁ, কারণ সরকারি হাতে রাখলে এটা দিয়ে বিভিন্ন ধরনের টাকা কামাইয়ের একটা পথ থাকবে, যারা এমপ্লয়ি থাকবে তারা বিভিন্ন ভাবে টাকা কামাইয়ের জন্য বন্ধ রাখবে, এই করবে সেই করবে, যেটা হয় আর কি সরকার প্রতিষ্ঠান যেটা হয়। দেখেন এখন পানি নেই, এখানে আছে, এটাকে যদি আমরা প্রাইভেট হ্যান্ডে দেওয়ার চেষ্টা করি, প্রাইভেট হ্যান্ডে একটা রেট নির্ধারণ করে দেই, তাহলে হয়তো এটা ভালো চলবে, এবং অনেক ভালো উদ্যোক্তা আছে, অনেক ভালো ছাত্র আছে যারা এইসব জিনিস পরিচালনা করতে পারবে। হ্যাঁ, পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, কিন্তু সরকারি অনেক প্রতিষ্ঠান পরে আছে। এই প্রতিষ্ঠানগুলো ম্যানেজমেন্টের দায়িত্ব যদি আমরা এইসব উদ্যোক্তাদের দেই, তাহলে এরা ভালো করতে পারবে আমার মনে হয়। আরেকটি খবর, এই যে শেখ হাসিনাকে খালেদা জিয়ার এই অসুস্থতার জন্য সুস্থতা কামনা করেছেন, এটা খুবই ভালো, এবং আমরা মনে করি এই রাজনীতিতে এই সংস্কৃতিটা থাকবে। কিন্তু আরেকটা নিউজ দেখেন, সিলেটের ক্রীড়া কমপ্লেক্স থেকে মোহিতের নাম বাদ। আসলে ক্রীড়া যোগাযোগ উপদেষ্টা কয়েকদিন আগে দেখলাম একটা জায়গায় উনার নাম উদ্বোধন করেছেন, অমুক লিগাতে, উনি রাগ করে উদ্বোধন করে নাই, চলে গেছেন, বলছেন যে নাম কাটো, এটা আমার বাপের সম্পত্তিতে করা না। কিন্তু আমাদের যেটা সংস্কৃতি, এই সংস্কৃতিতে দেখা যায় সাইফুর রহমান সাহেব, হ্যাঁ, মোহিত সাহেব, বা মানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদের নামে বিভিন্ন গাড়ি এইসব জিনিস লেখা আছে। যদিও এটা রীতি না, তারপরও উনারা করেছেন এই হিসাবে একটা স্বীকৃতি।
এখন এখানে এখন এই স্বীকৃতিটা, আমরা সব দেখছি মুহিত সাহেবের উদ্যোগটা এখানে ছিল অত্যন্ত বেশি। হ্যাঁ সেটাই এই কমপ্লেক্সটা সেটাই করার এখন ব্যাপারে একটা উদ্যোগটা তো তার ছিল। একটা হচ্ছে এমনি হ্যাঁ, নাম হলো আমরা সেটা বলছি, উদ্যোগটা তো ছিল, এবং উদ্যোগটা যে উনার ছিল এটা স্বীকৃতি যদি আপনি আজকে কেটে দেন, তাহলে আজকে আপনি যেটা করবেন কালকে অন্যরা এটা কেটে দেন। সেজন্য এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। বিশেষ করে ক্লিয়ার কনফ্লিক্টের ব্যাপারটা আমরা দেখি, হ্যাঁ, এটা কিন্তু এই সংস্কৃতিতে হয় কারো নাম হবে না, হ্যাঁ হয় কারো নাম হবে না। যেমন মোহিত সাহেব একজন সংস্কৃতিমনা মানুষ, উনি খুব বড় মনে মানুষ, উনি নাম দিতেও রাজি ছিলেন না। এখন যেহেতু নাম দেওয়া হয়েছে, এটা ইতিহাস, এই ইতিহাস হিসাবে এটাকে মনে রাখা উচিত। নামকরণটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে এবং আছে। যেহেতু নামকরণ হবে, আমার কথা হচ্ছে যেহেতু নামকরণ হবে, হ্যাঁ আজকে আরেকজনের নাম হবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে আপনার নামও টিকবে না, আরেকজনের সে কেটে দেবে। আর নামকরণ যদি বন্ধ করেন, একবারে সবগুলো নামকরণ বন্ধ করেন, হ্যাঁ এটা কোনো সমস্যা নেই। সুন্দর বিশ্লেষণ, ধন্যবাদ আপনাকে। আর একটা খবরে আমরা যাই যে চুনারুঘাটে বন কর্মকর্তার হামলা, হবিগঞ্জে বিএনপির নেত্রীর কেন্দ্রীয় বিএনপির নেত্রী ভাই সহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন রাজনীতিবিদরা যা করে, আসলে তো আমরা এই সমাজের মানুষ, আমরা তো দেখি রাজনীতিবিদরা আমাদের আশ্রয়ের জায়গা না, আমাদের ভরসার জায়গা না, বরঞ্চ ভয়ের জায়গা। এই যে বন কর্মকর্তা বা ইয়ের উপর এইসব জিনিস তো হচ্ছে, এগুলা থেকে আসলে রাজনীতিকে একটু সরে আসা উচিত। আমরা নেতৃত্ব নিয়ে অনেক কথা বলেছি, নেতৃত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে মানুষকে সম্মানিত করেন, কিন্তু নেতারা যদি নিজেকে সংবরণ না করে, নিজেকে সংহত করে না রাখতে পারে, তাহলে এইসব সমস্যা হবেই। আমরা আশা করবো নেতারা নিজেকে সংহত করবেন, এবং দলীয় শৃঙ্খলা ভেরি ইম্পর্টেন্ট। অনেক দল যাতে স্টেপ নিতে পারে, হ্যাঁ যেমন আমাদের দেশে একটা দল আছে জামাতে ইসলাম, হ্যাঁ আমি প্রশংসা করতে চাই এটার, কারণ হচ্ছে ওদের কোনো সদস্য কোনো ধরনের কাজ করলে ওরা দলীয়ভাবে স্টেপ নেন। এইরকম প্রত্যেকটা দলেরই এইরকম শৃঙ্খলাবোধ থাকা দরকার, দলীয় স্টেপ। শৃঙ্খলা বলতে যে কোনো দলেরই হোক, সেটাকে দল অবশ্যই অর্গানাইজ হবে। আরেকটি নতুন খবর আসছে, নতুন সংযোগ হয়েছে ৭১-এর সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো মুক্তাঞ্চলে জনসভা হচ্ছে। এটা একটা নতুন দিক, প্রথমবারের মতো। হ্যাঁ এটা অবশ্যই ৭১ আসলে ইতিহাসকে স্মরণ করার জন্য এইসব নিয়ে আসলে বিতর্ক তৈরি করা ঠিক না, কারণ বিতর্ক তৈরি করলে এরা যে নেতৃত্ব দিয়েছে, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান, এরা যে নেতৃত্ব দিয়েছে, আমি এই নেতৃত্ব দিতে পারছি না। আমি এদেরকে সমালোচনা করে এই সমস্যাটা তৈরি করে কি লাভ? মনে করেন টক শোতে ঘন্টার পর ঘন্টা আমি কেউ বঙ্গবন্ধুকে গালিগালাজ করলাম, কেউ জিয়াউর রহমানকে গালিগালাজ করলাম, এই নিয়ে চললো, আলটিমেটলি লাভ কি হলো? এরা যা করছে এদের থেকে আসা দরকার। এই দেশটা স্বাধীন হয়েছে এদের নেতৃত্বে, এই আলোচনার মধ্যে এই প্রজন্ম কিছু ইতিহাস জানবে, হ্যাঁ জানা উচিত, এবং এইটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ আমার মনে হয় এটা কন্টিনিউ করা। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় আরো একটা খবর, যে আমরা সিলেটের, এটা তো খেলার খবর, টমেটো বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি। এটা হচ্ছে সমস্যা, ওই টমেটো ফলনের সময় বাম্পার ফলন দেখলে কৃষকের মুখে হাসি উঠে, কিন্তু যখন বাজারে যায় কৃষকের মুখটা চোষা হয়ে যায়। আমরা দেখেছি মানে ভার করে নিয়ে এসে রাস্তায় ফেলে দেওয়া। এমনও হয় যে আপনার ঠেলাওয়ালাকে ভাড়া করছে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে, পরে ঠেলাওয়ালা দিতে পারবে না বলে পালাইছে, পরে ঠেলাওয়ালা এটা বিক্রি করতেছে, এরকম হয়। এটা আপনার কি মেসেজ? আমাদের আসলে এই যে কৃষি পণ্য, কৃষি পণ্যের সংরক্ষণ, কৃষি পণ্যের মার্কেটিং, এটা খুবই পুয়ার, মার্কেটিংটা খুবই পুয়ার আমাদের। হ্যাঁ এগ্রিকালচার মার্কেটিংটা সবচেয়ে ক্রিটিক্যাল মার্কেটিং, কারণ এটা পেরিশেবল প্রোডাক্ট, এটা নষ্ট হয়ে যাবে। আমি যদি আজকে মার্কেটিং না করতে পারি তাহলে নষ্ট হয়ে যাবে। সুতরাং এই মার্কেটিংটা আসলে জোরদার হওয়া উচিত, ভালো মার্কেটারকে এই এগ্রিকালচার মার্কেটিং এ নামানো উচিত, যারা ভালো মার্কেটিং জানে তাদের। অর্থাৎ সংরক্ষণ করে রাখা। এখন সমস্যা হচ্ছে আমাদের সরকারিভাবে যেটা করা হয়, যেটা মার্কেটিং বা সংরক্ষণের সিস্টেম করা হয়, সরকারি যারা করে তারা কিন্তু স্কিলড না। হ্যাঁ এই স্কিল পার্সন যারা আছে, বিভিন্ন সেক্টরে আছে, তাদেরকে এমপ্লয়েড করে এইসব জিনিস করার ব্যবস্থা করা উচিত। আরেকটা কথা লতিফ ভাই, এই যে মৌলভীবাজারে হাজার হাজার কোটি টাকার জমি, এই প্রভাবশালী দল, এই বেটারদের কি করা উচিত বলেন তো? সরকার কেন এত পদক্ষেপ নিচ্ছে না? এইটার জন্য আসলে সরকারের বড় ধরনের পদক্ষেপ দরকার, কিন্তু সমস্যা হচ্ছে মিলন ভাই, যে প্রভাবশালী শব্দটার মধ্যেই রাজনীতি জড়িত। হ্যাঁ প্রভাবশালী মানে রাজনীতি, প্রভাবশালী মানে প্রভাব কারা বিস্তার করে, সমাজে প্রভাব বিস্তার করে রাজনীতির ছত্রছায়া, আমাদের দেশে প্রভাব বিস্তার করে রাজনীতির ছত্রছায়া। এখন আপনি কোনো স্টেপ নিতে গেলেন, তখন দেখা যাবে এটা রাজনৈতিক ভাবে এই হচ্ছে সেই হচ্ছে, এটাকে অন্য কালার দেওয়া হবে, এটাকে আন্দোলন করা হবে। আপনি দেখলেন না ওই যে কালকে এই উপদেশটাকে, অর্থ উপদেশটাকে বন্দী করে রাখা হলো। হ্যাঁ এখন এই যে চর্চা, বেতন ভাতার জন্য নন ক্যাডাররা বন্দী করে রাখছে, এটা থেকে শিখছে, তাকে তো অলরেডি হয়ে গেছে, এইটা তারা এগ্রি করে ফেলছে যে আজকে ঘোষণা দেবে, অন্যরা আসবে আগামীকালকে, এরপরে আরেকটা আসবে, এবং এইটা আসছেই। এই যে তত্ত্বাবধায়ক আসার পরে
যত গ্রুপের এই 17-18 বছরে যত দাবি দেওয়া ছিল সবগুলাই এখানে বাস্তবায়ন করতে হবে, এই তত্ত্বাবধায়ক সরকারকেই করতে হবে, এইরকম প্রেশার তৈরি করা হচ্ছে। আরেকটা বিষয় বলি, এইটাতে এই অর্থ উপদেষ্টা উনার তো এই জিনিসটা যোগাযোগ করে এটা সমাধান করা উচিত ছিল, এটাকে যখন এজিটেশন পর্যায়ে না আনার চেষ্টা করা উচিত ছিল, এবং আমাদের প্রত্যেকটা লিডারকে, প্রত্যেকটা দায়িত্বশীল লোককে এইরকম স্কিল ডেভেলপ করতে হবে। এই স্কিল যদি না থাকে তাহলে এই দায়িত্বটা উচিত না। একজন লোক তার এক্সপার্টাইজ সিদ্ধান্ত নেন, কিন্তু যার মধ্যে মানুষকে ম্যানেজমেন্ট করার স্কিল নাই, যার মধ্যে নেগোসিয়েশন স্কিল নাই, তাকে এইসব দায়িত্বে আনা উচিত না। লিডারশিপের মূল দায়িত্ব হচ্ছে নেগোসিয়েশন। আরেকটি খবর একটু বিশ্লেষণ চাবো। আপনি একটু আগে যে দলটির প্রশংসাও করলেন যে একটি মানে সাথে সাথে ব্যবস্থা নেই, এই দেখেন সরকারি কলেজে হবিগঞ্জের রানিয়াচন্দ্র কলেজে শিবিরের ছেলেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং তার জন্য মানববন্ধন। অবশ্যই আমরা আশা করবো এই ধরনের ঘটনাও কিন্তু এইগুলা যদি হয় তাহলে কিন্তু ওই যে প্রশংসা করলাম এটা থাকবে না। সেজন্য আমরা চাইবো দল এইসব ব্যাপারে ড্রাস্টিক স্টেপ নিতে। ভালো খবরের পাশাপাশি একটা খারাপ খবর এইটা দেখতে হবে, এটা অবশ্যই মানুষ তো এই যে মানুষের সংগঠন এইসব হবে, কিন্তু এগুলা স্ট্রিক্টলি এটাকে অনেক অনেক ধন্যবাদ। যুগে শেষ করি আমি আসছি সিলেটের আরেকটি স্থানীয় দৈনিক সিলেট মিরর। সিলেট মিররের খবর, বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত বিদেশি ঋণ পরিশোধ, সাবিতে সেমিনারে বিটা চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যান্য খবর আরো, সিলেট প্রেস ক্লাবে নির্বাচন তফসিল, মনোনয়ন সংগ্রহ 15 ডিসেম্বর, ভোট গ্রহণ 31 ডিসেম্বর, সাংবাদিকদের সংগঠনে নির্বাচনের খবর। সিলেটের 5টি আসনে এনসিপির প্রার্থী যারা, এখানে আমরা দেখেছি সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিন্তু সুনামগঞ্জে তাদের কোনো প্রার্থী নাই এবং প্রায় প্রার্থী দেখা যায় প্রবাসী থেকে নেওয়া প্রার্থী এরা বেশি। সিলেটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত, মানবাধিকার লঙ্ঘন নিরাপত্তা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ভ্যাটের অধিকাংশ কার্যক্রম হবে অটোমেশন পদ্ধতিতে, সিলেট জাতীয় ভ্যাট দিবস পালন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক লাকিকে সাময়িক বরখাস্ত। আমরা জানি যে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিল, আমরা জেনেছি। কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় 2 চাচাতো ভাইয়ের মৃত্যু। আইফোনের জন্য যুবক খুন, গ্রেপ্তার 1। সুন্নি জোটের জনসভা, দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন। এই ছিল প্রথম পাতার খবর। মিররের শেষ পৃষ্ঠায় দেখি মিররের কি লেখা। মিররের শেষ পৃষ্ঠায়, কর সেবায় মনোনয়নে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কর আইনজীবী সমিতির সঙ্গে মত বিনিময়। কর সেবা যেটা আইনজীবীরা তারা যেন করের জন্য সত্যিকারেই সেবার আদর্শে তারা যেন জীবিত হয়ে কাজগুলো করে, তখনই এটা সার্থকতা হবে। ধানের শীষকে জেতাতে হবে, এর বিকল্প নেই, ভার্চুয়াল মিটিং এ বলেছেন, যেহেতু আপনি করেছেন। এটা বন্দর ইজারা দেওয়া নিরাপত্তার জন্য হুমকি শুরু। স্কপের দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কনভেনশন। গোলাপগঞ্জে জমিয়ত প্রার্থীর গণমিছিল, যেহেতু সামনে নির্বাচন, এই নিয়ে তাদের প্রার্থীকে নিয়ে গণমিছিল। দেশ জুড়ে 49 লাখ প্রাকৃতিক দুর্যোগ বাস্তুচ্যুত। সুনামগঞ্জ, সিলেট সহ কক্সবাজার, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা জেলার প্রতিটি 1.5 লাখের বেশি বাস্তুচ্যুত বাসিন্দা রয়েছে। এই হচ্ছে একটি খবর। এগুলো আসলে আগামী নির্বাচনের পর এগুলো খেয়াল রাখবে যারা সরকার গঠন করবে। দেশে 22টি ফসলের 138টি জাত আবিষ্কার করছে বিনা। আসলে এটা একটা ভালো খবর, কিন্তু গবেষণা হচ্ছে ফসল ফলানোর জন্য। এই ছিল মিররের শেষ পৃষ্ঠা। মিররের ভিতরে পাতা আমরা একটু দেখি। সিলেট মিররের ভিতরে পৃষ্ঠায়, সম্পাদকীয় কলার, কৃষি খাত সংকটের মূলে যেতে হবে, কারা কারা হেফাজতে মৃত্যু, রাষ্ট্রের দায় ও করণীয়। উপসম্পাদক গেছেন আবু আহমেদ ফয়সাল কবির। আসছে আপনার কাছে আবারও। আমি একটা সংবাদ নিয়ে কথা বলি। জি বলুন। সিকিবির অধ্যাপক লাকিকে সাময়িক বরখাস্ত। অ্যাকচুয়ালি লাকি কি জন্য বরখাস্ত হয়েছে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো বলতে পারবে। সেটাই, কিন্তু আমরা আশা করবো এইগুলা যাতে কোনো ধরনের ওই বৈষম্যের শিকার না হয়, ওনাকে সঠিকভাবে জাজ করা হয়। কারণ হচ্ছে আমি নিজে 2017-তে চাকরিচ্যুত, একটা ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত। আমি জানি যে আমার কোনো দোষ ছিল না, কিন্তু আমাকে বিভিন্ন পলিটিসাইজ করে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো লাকিকে কেন চাকরিচ্যুত করা হয়েছে, এটা যাতে অবজেক্টিভ হয়, ওনার যদি অ্যাকচুয়ালি কোনো দোষ থাকে হয়তো হতে পারে,
কিন্তু দোষ থাকলে দেখতে হবে। আর যদি কোনো মানে পার্সিয়ালিটি করে বৈষম্যের শিকার হয় বা কোনো রাজনৈতিক কারণে হয়, তাহলে আমরা এটা নিন্দা করি, এটা নিন্দা করে পুনর্বিবেচনা করার জন্য এরকম। আশিক চৌধুরী একটা নিউজ হচ্ছে বাজেটের সবচেয়ে বড় ব্যয়ের খাত বিদেশি ঋণ পরিশোধ। এটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ঋণ তো দুই প্রকার, একটা হচ্ছে গুড ঋণ, একটা হচ্ছে ব্যাড ঋণ। যে ঋণ থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন সেই ঋণটা হচ্ছে গুড ঋণ, মানে ঋণের এক্সপেন্ডিচার দিয়ে আরো বেশি ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে গুড ঋণ। আর ব্যাড ঋণ হচ্ছে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না, যেখান থেকে এক্সপেন্ডিচার ব্যয় করতে পারবেন না, সেটা হচ্ছে ব্যাড ঋণ। এবং বিদেশি ঋণগুলো কিন্তু অনেক সহজ ভাবে, হ্যাঁ, সুদের হার কম। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ঋণের পরিশোধ করতে গিয়ে বিদেশি ঋণ হোক আর দেশি ঋণ হোক, যদি ব্যাড ঋণ হয়ে থাকে তাহলে এটা পরিশোধ করতে গিয়ে দেশ কিন্তু ফেইল স্টেট হয়, যেমন শ্রীলঙ্কায় হয়েছে, আমরা দেখেছি কিছুদিন আগে অভ্যুত্থান হয়েছে, এইটা ব্যাড ফেইল স্টেট হয়। সেজন্য আশিক চৌধুরী যে কথাগুলো বলছেন ঠিক আছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের ঋণগুলা হয়ে যায় পলিটিক্যাল ইনভেস্টমেন্ট, এটা ইকোনমিক ইনভেস্টমেন্ট হয় না। পলিটিক্যালি বিভিন্ন দাবি দেওয়ার কাছে, বিভিন্ন ইলেকশনের জন্য, বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য দেখা যায় একটা ব্রিজ আছে, পাশে আরেকটা ব্রিজ হয়ে গেছে আননেসারি, ওই ব্রিজেই ট্রাফিক নাই, পাশাপাশি আরেকটা ব্রিজ হয়ে গেছে। এইগুলা হয়, এইগুলা দূর করতে হলে আপনার রাজনীতিবিদ যারা আছে তাদেরকেই দায়িত্বশীল হতে হবে এবং দেশের মানুষের কথা ভাবতে হবে। আসলে লিডারশিপ এত কঠিন জিনিস, মানে দেশের মানুষের কথা আপনি না ভেবে যদি লিডারশিপে নিজে পকেট করার চিন্তা করেন, তাহলে এই লিডারশিপ করার দিকটা একটা ভালো দিক। কিন্তু আপনি যে একটা সুন্দর করছি গুড ঋণ আর ব্যাড ঋণ, এখন আপনি গুড ঋণ নিতে হবে, গুড ঋণ নিয়ে যদি ঋণ পরিশোধ করেন তাহলে আপত্তি নাই, হ্যাঁ। আর ব্যাড ঋণ যদি পরিশোধ করেন তাহলে স্টেটকে ফেইল স্টেট করে ফেলবেন। এই ফেইল স্টেট যাতে না হয় এজন্য রাজনীতিবিদকে দায়িত্বশীল হতে হবে, যারা দায়িত্ব থাকবে, রাষ্ট্রের দায়িত্ব থাকবে, তাদেরকে দায়িত্বশীল হতে হবে। আরেকটা খবরের যে নিখোঁজের 2 দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, এই ধরনের এইগুলো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা। 2 দিন পরে উদ্ধার হবে কেন, এবং কেন হবে, মরদেহ উদ্ধার হবে কেন, এইসব জিনিস আসলে দেখা উচিত। হ্যাঁ, পাশাপাশি দেখেন সড়ক দুর্ঘটনা 2 চাচাতো ভাইয়ের মৃত্যু, এগুলো হচ্ছে। ব্যাটে অধিকাংশ কার্যক্রম অটোমেশন করতে হবে। অধিকাংশ কার্যক্রম কেন, আমরা চাই 100% কার্যক্রম অটোমেশন হোক, এবং ব্যাটের পাশাপাশি ট্যাক্সটাও 100% অটোমেশন হোক। কারণ ট্যাক্সের জন্য এমন হয় ব্যবসায়ীরা নিজেকে শেষ করে ব্যবসা করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ব্যবসায়ীদের চুরের মতো আচরণ করে ট্যাক্সের কর্মকর্তারা, সেটাই, অথচ নিজেদের পকেট পড়ে। আমরা যদি মনে করতাম ওরা ট্যাক্সের কর্মকর্তারা সব ভালো মানুষ, তাহলে একটা কথা ছিল, কিন্তু আলটিমেটলি দেখা যায় ট্যাক্সের কর্মকর্তারা বস্তা ভর্তি টাকা নিয়ে যায়, হ্যাঁ, অফিস থেকে। আর মানুষকে, সাধারণ ব্যবসায়ী দিন আনে দিন খায়, এই ব্যবসায়ীকে ট্যাক্সের জন্য নাজেহাল করে, বেইজ্জত করে এবং চুরের মতো আচরণ। আসলে লতিফ ভাই, আমি একটু বলি, আমরা যারা ব্যবসা করে দেখি যে ট্যাক্সের হারটা এমন বেশি, এই পার্সেন্টেজে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবসা প্রফিটই থাকে না। হ্যাঁ, এখানে আরো শিথিল করা, এটাকে রিজনেবল করলে তো আমাদের আয়টা হালাল হলো এবং এদের পকেটে তখন আর পয়সা, আমাদের ইনকামটাও হালাল হলো। এইটাকে রিজনেবল করে অথবা আপনি করতে পারেন, প্রত্যেকটা মানুষ তার ক্যাপাসিটি অনুযায়ী ট্যাক্স দিবে এবং ট্যাক্স দেওয়ার হারে সে বেনিফিট পাবে। এইরকম যদি সুবিধা করা যায়, যেমন আমি থাইল্যান্ডেও দেখেছি, আলাপ করেছি অনেক ব্যবসায়ীর সাথে, তারা বলেছে আমরা ট্যাক্স যদি বেশি দিই তাহলে 2 জন এমপ্লয়ি আনতে পারবো, ট্যাক্স যদি আরো বেশি দিই 3 জন এমপ্লয়ি আনতে পারবো। তো আমার সিস্টেমটাই এমন, এখানে কোনো চুর টাকা, চুর পুলিশ এইসব খেলা চলে না। আরেকটা দেখেন, আপনি ব্যাংকে যে টাকা রাখছেন, আপনি যদি সেই টাকা থেকে 15% প্রফিটের উপর ব্যাংক কেটে দিচ্ছে, সরাসরি কাটা হচ্ছে, এই ব্যাংকও পাচ্ছে না, সরাসরি সরকারি কোষাগারে যাচ্ছে। তাহলে একজন ব্যবসায়ী তার টাকা যদি কিছুক্ষণ দিনের জন্য ব্যাংকে রাখে, 15% প্রফিটের উপরে তাকে প্রফিট দিতে হবে। এইরকম সমস্যা হচ্ছে, আমরা তো এই অন্যচিত্র দেখছি। এই যে ট্যাক্সের টাকা চলে যাচ্ছে, এই ট্যাক্সের টাকা দিয়ে বিদেশে বাড়ি কেনা হচ্ছে, নেতারা বাড়ি কিনছে, 500 কোটি 600 কোটি টাকা পাচার করতেছে, এটা হচ্ছে রেগুলার হচ্ছে। তো এইগুলা আলটিমেটলি জনগণ হ্যাঁ, এটা শিথিল করার ব্যাপারে, এবং জনগণ ট্যাক্স দেওয়ার আগে জনগণ এনশিওর হতে হবে যে আমার টাকাটা 100% ইউজ হবে, দেশের কল্যাণে ইউজ হবে, তখন মানুষ ট্যাক্স দিতে উৎসাহিত হবে। সেজন্য সৎ নেতৃত্ব এবং যোগ্য নেতৃত্ব, সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো নেই, বিকল্প নাই, এইটা আসতেই হবে। যে আরেকটি কথা সামাজিকবাদী থাকেন যে আইফোনের জন্য যুবক খুন, গ্রেপ্তার একটা আইফোনকে কেন্দ্র করে সাধারণ ঘটনা একটা যুবকের জীবন। হ্যাঁ, আসলে এগুলো আমাদের হয়ে গেছে, একটা ক্রেজ হয়ে গেছে, আইফোনের ক্রেজে আমাদের সময় কিন্তু 49 লাখ মানুষ বাস্তুচ্যুত মানুষগুলোর ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং কেন এটা বাস্তুচ্যুত, প্রাকৃতিক দুর্যোগে অনেকে খুবই ঝুঁকিপূর্ণ ভবনে থাকে। একটু বিশ্বাস করা যে দেশে যে 22টি ফসলের 138টি জাত আবিষ্কার করছে, এই যে একটা সংস্থা
আবিষ্কার করি, নতুন নতুন ভাবে ফসল উদ্ভাবন হচ্ছে আর কি। হ্যাঁ, আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব মানে ইয়েতে রেজাল্ট ওরিয়েন্টেড করা দরকার। এই যে বিনা যে করলো এটাকে উৎসাহিত করা দরকার। এবং অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে কোনো কাজই করে না, বছরের বছর কোনো কাজ করেছে, বিনা যে কাজ করছে তাকে উৎসাহিত করা দরকার। পাশাপাশি যারা কোনো প্রোডাক্টিভিটি দেখাচ্ছে না তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত, তাদের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া উচিত, তখন প্রোডাক্টিভিটি। কারণ আমার মানে একজন ফ্রেন্ড সেলিম চৌধুরী গায়ক, সে একবার জয়েন করছিল সায়েন্স ল্যাবে। হ্যাঁ, বললো যে ওখানে গিয়ে দেখি দোস্ত যে সবাই বসে সিঙ্গারা রাজনীতি নিয়ে সময় কাটায়, পরে ছেড়ে দিছি, আমার গানে চলে আসছি। হ্যাঁ, বললাম তুই ভালো করছো তুমি। তো আলটিমেটলি এটা হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানগুলোর অবস্থা। এখানে ইকো গবেষণা, এখানে দান গবেষণা, এখানে আলটিমেটলি রেজাল্ট নাই, জিরো। সবাই বসে বসে জিমায়। আমরা রবীন্দ্রনাথের ওই যে কথা, জিমায় যেন চিত্তকটে আঁকা আপন মনে বদ্ধ করা খাঁচায়, এরা জিমায় বসে বসে এই জিমা। একটু কথা বলি যে বিনাকে আমরা উৎসাহ একটা প্রতীক হিসেবে সরকার অবশ্যই উৎসাহিত করা উচিত, অন্যান্য প্রতিষ্ঠানকে পানিশমেন্ট দেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ লতিফ ভাই সুন্দর বিশ্লেষণের জন্য। সময় থাকতে হয়তো আরো পত্রিকার কিছু বিশ্লেষণ করার দর্শকের সুযোগ পেত। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায়, অর্থাৎ আমাদের একটা বাইন্ডিংস আছে, এই সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়। আমরা আবারও আগামীকালকে শুক্রবার বন্ধ থাকবে, শনিবারে যথারীতি আবারও 3টি পত্রিকা নিয়ে সিল টিভিতে যথারীতি আমাদের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান দেখার অগ্রিম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর অনুষ্ঠানটি পরিকল্পনায় আমাদের সৌজন্যে যিনি আমাদের সহযোগিতা করলেন সম্প্রচারে আলী বুকস এন্ড ভ্যারাইটি স্টোর, লক্ষ্মীপুর জেলার সেই প্রতিষ্ঠানটিকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, অতিথিকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের।